করছি। তো স্পেশালি আজকের এই টিএনসিটা আপনারা ভাবছেন হয়তো বা টাকা পয়সার জন্য টিএনসি করি। হ্যাঁ, একসময় আমিও উপলব্ধি করতাম যে টাকার জন্য টিএনসি করি, কিন্তু আজকের দিনে এসে বুঝলাম অ্যাকচুয়ালি শুধু টাকার জন্য টিএনসি করা। আপনারা বলতে পারেন স্যার এটা কেন বলবেন? কারণ এই কারণে আমি কথাটা আপনাদের সামনে বলছি। তো একটা ঘটনা আপনাদের সামনে বলি। শুধু টাকা পয়সার জন্য টিএনসি করছি না, আমি বলার চেষ্টা করছি নেটওয়ার্কের শক্তি কি। একবার এক কাছের বন্ধু, তাকে আপনার বলা হলো কিসের জন্য, টিএনসিতে আসার জন্য। তখন সে আসলে টিএনসিকে অ্যাকচুয়ালি সে বললো যে এগুলোকে মানুষ করে, এগুলো আসলে ভালো মানুষ করতে পারে না, এইসব পেশা, এগুলো কি পেশা নাকি, এগুলোকে অ্যাকচুয়ালি ভদ্র ফ্যামিলির মানুষ করে, হ্যাঁ এগুলো কি কাজ নাকি। তো এই ধরনের কথা। তো যাক, একবার দুইবার পর তাকে বলা হলো না, বা সে একটা ইগু নিয়ে তার মানে চলছে আর কি আমার সাথে। তো ভালো কথা, ইগু নিয়ে চলছে, আমি আর কি বলবো। তো কিছুদিন পর তার মা অসুস্থ হয়ে পড়ে। 2 বছর 3 বছর পর তার মা অসুস্থ হয়। 3 বছর পর, তো 3 বছর পর যখন অসুস্থ হয়, আমি শুনতে পেয়েছি তার আম্মা অসুস্থ। তো তার মা যখন অসুস্থ, তো কোনো এক লিঙ্কের তার একটা রক্তের গ্রুপের রক্ত লাগবে, ঠিক আছে। তো কোনো একটা লিঙ্কে সে আমাকে বলে নাই তার আম্মা যে অসুস্থ। তো কোনো একটা কারণে আমি কোনো একটা লিঙ্কে আমি জানতে পারি তার আম্মা অসুস্থ। বন্ধু তো তার আম্মা যখন অসুস্থ, সে অনেক ট্রাই করছে খোঁজার জন্য, রক্ত কিন্তু পাচ্ছে না। তো পরবর্তীতে আমি হসপিটালে গেলাম তাকে দেখার জন্য। তো তাকে যখন দেখার জন্য আমি হসপিটালে গেলাম, তো সে তখন ভাবছে আমি মনে হয় তখনও তাকে আমি এই টিএনসি নিয়ে বোঝাতে গিয়েছিলাম। তো সে এটা ভাবলো। তো সে আমাকে দেখে এক ধরনের বিরক্ত প্রকাশ করলো যে আমার আম্মা হসপিটালে, এখানেও আসছে টিএনসি কি কথা বলার জন্য। তো আমি তাকে গিয়ে আমি সর্বপ্রথম আমি যে প্রশ্নটা করি, যথেষ্ট তোর আম্মার কি অবস্থা। আমি কিন্তু অ্যাকচুয়ালি টিএনসির কথা বলতে চাই নাই, তোর আম্মার কি অবস্থা। তখন বললো বিরক্ত প্রকাশ করে আম্মার এই অবস্থা। তো আমি বললাম রক্ত কি ম্যানেজ হয়েছে। তখন সে আমার দিকে তাকালো, তুই শুনলি কোথায় থেকে। তো আমি যেখান থেকে শুনি রক্ত ম্যানেজ হয়েছে, না কোন গ্রুপ লাগবে ওই গ্রুপ। তখন আমি তার সামনেই আমি এই রক্তের গ্রুপ লাগবে লিখে, আপনারা জানেন আমার একটা নেটওয়ার্ক আছে, বা আমার একটা টিম আছে, বা আমার একটা দল আছে। তো আমি গ্রুপে আমি পাঠালাম রক্ত লাগবে। সাথে সাথে 15 থেকে 20 জন ছেলে ওই হসপিটাল আছে। তখন সে তাকেই বললো এত পোলাপাইন কোথায় থেকে আসলো। তখন বললাম দোস্ত, এইটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার। আমি তার কাজ শেষ হলো। পরবর্তীতে একদিন সে আমাকে নক দিয়ে তার বাসায় নিল। তখন তার আম্মাকে বললো, আম্মা আজকে এই ফয়সালের কারণে আজকে মানে বাঁচার মালিক উনি, কিন্তু ওই দিন যদি সে না দাঁড়াতো